যানজটটার মূল যে কারণটা আমি ক্ষুদ্র জ্ঞান আমার যে কারণটা মনে হয়, ঢাকার থেকে মানুষকে ইন্ডাস্ট্রিয়াল অবস্থান জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। ঢাকাতে যে স্রোতের মতো মানুষ আসছে সেই স্রোত বন্ধ করতে হবে, তবেই যানজট নিরসন হবে বলে আমি মনে করি। যাত্রী নামায় পোলাবানি স্টাফ চাকা টাকা বাড়ি দিচ্ছে দেওয়া নেই। না এটা ঠিক না, ঠিক আছে, কিন্তু তারপরেও তো মনে স্ট্যান্ডে জায়গা নাই। আমরা তো মনে হলেন এনে যাই ঘুরে আইসে পড়তো, আমরা তো জায়গা পাই না। এনে সব গাড়ি তো সিরিয়ালে রাখা হয়, ওটির পিছনে পিছনে আমরাও চলে যাই। স্ট্যান্ডের ভিতরে ঢুকলে পরে বাইরেও যায় না, টাইম মেনটেন করা যায় না, এটা তো অসম্ভব। স্ট্যান্ড আমরা জাম করে রাখবো কেন? সামনের গাড়িগুলো গেলে আমরা এদিকে সিরিয়ালে চলে যাই। গাড়ি বেশি যার জন্য জাম বেশি, এই কারণে জাম বেশি। আমার নাম মোহাম্মদ শাহ আলম, আমি ওভার রাইড করি। আমি এই মাত্র আইছি, এই লোক বাড়ি বলে যাবো ওভারের গাড়ি। এটা কি যানজট হয় না এভাবে রাখলে গাড়ি? না যানজট, আমি তো ওভারের গাড়ি কি করবো, লোক তো এখান থেকে উঠবো, লোক আমার উঠবো এখান থেকে, অনেক কই রাখুন গাড়ি কোন জামটা পরে এই যে গাড়ি রাখছে পাঁচরা করে বাসগুলো রাখে না, বাসগুলো এবার তারা করে রাখে, তারা করে রেখে এই জাম লাগাইছি, বাসগুলো জামটি লাগায়, আমরা তো ফুস করে রাখি, প্যাসেঞ্জার উঠে যায় কেন? এই রাস্তার গাড়িগুলো রাখে, পুরো রাস্তা 24 ঘন্টা যানজট থাকে। এটা স্বেচ্ছাচারী একটা এই টার্মিনালটা এখান থেকে সরানো হোক। অটো রিক্সাগুলা মহাসড়কে যে না উঠে, অটো রিক্সাগুলাতে গলির ভিতরে থাকে, অটো রিক্সাগুলোর জন্য রাস্তায় যানজট বাজে, এদের কোনো ব্রেক নাই, কিছু নাই, এরা গাড়ির সাথে লাগাই দেয়, এরা কোনো শৃঙ্খলা মারে না।